Assalamu alaikum, dear learners. This is going to be an important class on tense and person. আমরা জানি যে টু বি ভার্ব রয়েছে, টু ডু ভার্ব রয়েছে এবং টু হ্যাভ ভার্ব রয়েছে। অলরেডি আমরা টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বটি আলোচনা করে ফেলেছি। আজ আমরা টু ডু ভার্বগুলো আলোচনা করব। এই টু ডু ভার্বগুলোর মধ্যে রয়েছে ডু, ডিড এবং ডাস। তো এখানে আমরা যেহেতু আমাদের টেন্স আমরা উল্লেখ করেছি, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এখানে আমরা ইনক্লুড করব। চলুন আমরা শুরু করি। যেমন আমরা এখানে প্রথম নিতে পারি, যেমন সাবজেক্ট হচ্ছে আই, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল ডু। তবে আমরা জানি ডু, ডিড, ডাস, ডাসটা হচ্ছে থার্ড পারসনের সঙ্গে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এভাবে আমরা টেন্সের আলোচনাটা করতে পারি। যেমন আই ডু, আমি যদি বলি একটা অবজেক্ট যোগ করে দিয়ে বলতে পারি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। অথবা আমরা এখানে বলতে পারি আই ডু দ্য ম্যাথমেটিক্স, আমি এই ম্যাথমেটিক্স মানে অঙ্কগুলো করি বা অঙ্ক করি। ওকে, অথবা আমি বলতে পারি এই গ্রামেটিক্যাল রুলটা আমি করি, তাহলে আই ডু দ্য গ্রামেটিক্যাল রুলস। ওকে, ঠিক এভাবে আমরা প্রতিটা সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা প্রেজেন্টে হতে পারে, পাস্টে হতে পারে, আবার ফিউচারেও হতে পারে। তো যদি প্রেজেন্টে হয় আমরা তখন বলবো আই ডু, পাস্টে হলে আই ডিড এবং ফিউচারে হলে আই উইল ডু। ঠিক এভাবে আমরা সবগুলো বলবো। যেমন উই ডু, উই ডিড, উই উইল ডু। ইউ ডু, ইউ ডিড, ইউ উইল ডু। ইউ ডু, ইউ ডিড, ইউ উইল ডু। দে ডু, দে ডিড, দে উইল ডু। হি ডাস, হি ডিড, হি উইল ডু। শি ডাস, শি ডিড, শি উইল ডু। It does, it did, it will do. Rana does, Rana did, Rana will do. My mother does, my mother did, my mother will do. এরপর আমরা পার্সনে আলোচনা করব। এখানে আমরা পার্সন নিয়ে আলোচনা করব। আমরা জানি পার্সনগুলো যদি আমরা আলোচনা করি তাহলে এখানে ফার্স্ট পার্সন চলে আসবে, সেকেন্ড পার্সন চলে আসবে এবং থার্ড পার্সন চলে আসবে। তো প্রথমে আমরা ফার্স্ট পার্সন আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন অর্থ হলো উত্তম পুরুষ। বাক্যে যে ব্যক্তি স্বয়ং অর্থাৎ নিজে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলা হয়। ফার্স্ট পার্সন এর তিনটি ফর্ম রয়েছে। সেই তিনটি ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পজেসিভ ফর্ম। তো এটার সিঙ্গুলারও আছে, আবার প্লুরালও আছে। আমরা দেখতে পাচ্ছি যেমন আইটা হচ্ছে সিঙ্গুলার, এর অবজেক্টিভ ফর্ম, এটি একটি সাবজেক্ট ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই। এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে আই এর প্লুরাল হচ্ছে, আমরা যদি এই সাবজেক্টিভ ফর্মে অর্থাৎ ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম বলি সেটি হচ্ছে উই এবং এর পজেসিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস এবং পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। এরপর আমরা নেক্সট চলে যাব আরেকটি টপিকে। তাহলে সেকেন্ড পার্সনেরও তিনটি ফর্ম রয়েছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পজেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পজেসিভ ফর্ম। এটার সিঙ্গুলারও আছে, আবার প্লুরালও আছে। আমরা সিঙ্গুলারটা আগে দেখবো, যেমন ইউ মানে তুমি, এটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, আবার পজেসিভ ফর্মটা হচ্ছে ইয়োর। প্লুরালে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখবো ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং ইয়োরটা হচ্ছে পজেসিভ ফর্ম। তো অনেক ক্ষেত্রে আমরা ইয়োর শব্দটিও ব্যবহার করতে পারি। এরপরে আমরা থার্ড পার্সন যাব। থার্ড পার্সন অর্থ হলো নাম পুরুষ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ব্যতীত বাক্যে যে ব্যক্তি সম্বন্ধে কথা বলা হয় অর্থাৎ আমাদের মাঝে উপস্থিত থাকেন না, ওই ব্যক্তিকে আমরা থার্ড পার্সন বলে থাকি। তো থার্ড পার্সনের এটিরও তিনটি ফর্ম রয়েছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ ফর্ম। আবার এটিরও দুইটি সিঙ্গুলার রয়েছে, আবার প্লুরালও রয়েছে। তো আমরা প্রথমে সিঙ্গুলারগুলো আলোচনা করবো, তারপর প্লুরালগুলো আলোচনা করবো। সিঙ্গুলারগুলো হচ্ছে কি, যেমন হি, শি, এটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটি সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম হবে কি হিম এবং হার। এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ এবং হার। তারপর ইটে আসি। ইট হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইট হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। তারপর আসি প্লুরালে। প্লুরালে আমরা দেখতে পাচ্ছি দে এটি একটি সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো নিচের ছক থেকেও আমরা পার্সনগুলো এক নজরে দেখে নেই, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সিঙ্গুলারও রয়েছে, আবার প্লুরালও রয়েছে। তো ফার্স্ট পার্সনের আমরা সিঙ্গুলার ফর্মগুলো দেখি, যেমন আই, মি, মাই। প্লুরাল ফর্মগুলো হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। তারপর সেকেন্ড পার্সন এ আমরা দেখতে পাচ্ছি ইউ, ইয়োর, ইয়োর্স। প্লুরাল ফর্মে দেখব ইউ, ইয়োর, ইয়োর্স। এরপর থার্ড পার্সন আমরা দেখতে পাচ্ছি হি, শি, ইট, দিস। তারপর হচ্ছে যেমন হিম, হার, ইট। তারপর হচ্ছে হিজ, হার্স এবং ইটস। এরপর আমরা প্লুরাল ফর্মে দেখতে পাচ্ছি যে দে, দেয়ার, দেম, দেয়ার অ্যান্ড দেয়ার্স। এর মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানে শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।